আবার রাইছিল আটকাইছি বাইসে যদি ছুটে বিক্রি হয় 2026 সবাই যাও সবাই যাও ভুট্টার ফাঁকি আর কি কত 140 এটা 105 140 টাকা আসো কত দিবেন কত সকালে সকালে 100 ভাঙা দিতে বাকি হয় না ও ভাই 100 রুপি 100 রুপি আছে তাই কই আলাপ করি না যাচ্ছে যাচ্ছে মানে 2000 100 রুপি আছে জানেন দাও বাকি দাও আমরা 100 উপরে কিনতে পারবো না এনে কা পারি যাও তো আবার করে আপনি এই যে বেড়া সাত খুলি আবার রাইছিল আটকাইছি বাইসে যদি ছুটে দৌড়াদৌড়ি পারে হ্যাঁ হ্যাঁ জানো না আপনি দাও একটু খালি সহজে হুকায় না গো হ্যাঁ সাইডটা করে নিবে আর একটু বাড়াবা অন্তি এটা নিজে বাগর না বকল গরু কাকে গেছপা কোন কাম করতেছি আমি যখন ওরাই জেনে নিয়ে যাও বুঝে আসতো বুঝতে তাকে তো কথাই করে দিবা তা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। 2026 ঈদুল আজহা কুরবানি ঈদ। এই ঈদ উপলক্ষে আমাদের উত্তর অঞ্চলের তিস্তাবর্তী অঞ্চলে এই গ্রামটায় ব্যাপকভাবে গরু মোটাতাজা করে থাকেন। তো একটি বাড়িতে আসছি, প্রান্তিক খামারি বাড়িতে। এখানে দিচ্ছে খাদ্য। তার মধ্যে কিন্তু আমরা প্রথমে একটি খাদ্য দেখলাম, গোপনভাবে আমরা ভিডিওটি নিয়েছি। তো খাদ্যটায় দেখলাম পোলট্রির ফিড দিচ্ছে এবং পাশাপাশি ভুট্টার মিশ্রিত খাদ্য এবং খুদি ভাত। তো দর্শক, ভুট্টার ফিডটা খাওয়ালে কোনো ক্ষতি নয়, কোনো সময় আপনার গরুর রিস্ক থাকবে না। আপনি যখন পোলট্রির ফিডটা খাওয়াবেন, দ্রুত গরু মোটাতাজা হবে। 3 মাসে কিন্তু ব্যাপার না গরু মোটাতাজা করার জন্য, কিন্তু রিস্ক থাকে এবং মাংসগুলো ভালো হয় না। তো এই ধরনের ভুল করবেন না। বিভিন্ন খামারিরা দেখা যায় এই ধরনের ভুল করে থাকে, পোলট্রি ফিড খাওয়ায়। তো এখন গরম, আর এই গরমের সময় আপনি যখন পোলট্রি ফিড খাওয়াবেন, দেখবেন যে আপনার একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, আপনার খামার থেকে লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা আমাদের অঞ্চলে দেখি 100%-এর মধ্যে 95% পরিবারে কিন্তু এই পোলট্রি ফিড খাওয়ায় না। 5% লোক যারা দ্রুত গরু মোটাতাজা করেন, তাদেরকে বললেও শুনে না, তারা কিন্তু পোলট্রির ফিড দিয়ে গরু মোটাতাজা করে। 3 মাসের মধ্যে গরু মোটাতাজা করেছেন এই বাড়ির প্রান্তিক খামারি। তো সকালেই খাদ্যগুলো দিয়ে দিচ্ছে। এখানে দিচ্ছে ভুট্টার মিশ্রিত খাদ্য। শেষ পর্যায়ে যেহেতু গরুটাকে বিক্রি করে দেবে, এই 2026 ঈদুল আজহা কুরবানি ঈদ উপলক্ষে মোটাতাজা করা হয়েছে। পাশে আরেকটি ষাঁড় গরু রয়েছে। তো এই গরুটা দামাদামি চলছে। এই বিষয়ে আমরা দ্বিতীয় পর্বতে আপনাদের ভিডিওটি দেখাবো যে কত টাকা বিক্রি হলো এবং কিভাবে বিক্রি হলো, আসলে বর্তমান গরুর বাজার কীরকম। কেনাবেচা নিয়ে আমরা পরবর্তী একটি পর্বতে আপনাদেরকে দেখাবো এই বাড়িরই।
তো খাদ্যগুলো দিচ্ছে এনারা 2 বেলা খাদ্যগুলো খাওয়ান, সকাল এবং বিকালের দিকে, সন্ধ্যা টাইম আর কি, 2 বেলা খাওয়ান 2 টাইমে। তো অবশ্যই আপনারা কখনো পোলট্রির ফিড খাওয়াবেন না, রিস্ক নেবেন না। আপনারা ভুট্টা এবং বিভিন্ন ধরনের দানাদার খাদ্যগুলো আছে, ফিড আছে, এই ধরনের খাদ্য দিয়ে গরুগুলো মোটা তাজা করার চেষ্টা করবেন। মানুষকে কোনো ধোঁকা দিবেন না। আর এই ধরনের গরুগুলো আসলেই দ্রুত মোটা তাজা হয়, মাংস কিন্তু সুস্বাদু হয় না। তো অবশ্যই আপনারা আপনাদের গরুগুলোকে স্বাভাবিক খাদ্যগুলো দিয়ে মোটা তাজা করার চেষ্টা করবেন।